নমস্কার, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। কিছুদিন আগে বাড়ির সবাই মিলে চলে গেছিলাম মায়াপুরে। বাবা, মা, বোন, ঠাকুমা আর আমি। মায়াপুর যাওয়ার রাস্তাটা এতটা ভালো হয়ে গেছে যে আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই হাওড়া থেকে মায়াপুর পৌঁছে গিয়েছিলাম। এই যে দোকানটাতে ঢুকলাম, এটা বর্ধমানে। এখান থেকেই আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। খাবারের টেস্ট যে খুব একটা খারাপ ছিল তা নয়, ভালোই ছিল। দেখতে দেখতে পৌঁছে গেলাম মায়াপুরে। ওই যে দেখুন, দেখা যাচ্ছে মন্দির। সত্যি কথা বলতে মায়াপুরে যাওয়ার মেইন কারণ ছিল সন্ধ্যা আরতি দেখা। আমরা প্রায় 12টা নাগাদ মায়াপুরে পৌঁছে গিয়েছিলাম, তাই মায়াপুরেই আশেপাশে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। চারিদিক ঘুরে তারপর চলে গেছিলাম লাঞ্চ করতে। আমরা ইসকনের ভেতরেই একটা দোকান থেকে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ করে চলে গেছিলাম নদীর ধারে। সেখানে গিয়ে দেখি আরতি হচ্ছে। আরতি দেখে তারপর নদীর একটু ভিউ উপভোগ করে চলে গেছিলাম মন্দিরে সন্ধ্যা আরতি দেখার জন্য। দেখুন চারিদিকটা কত সুন্দর। তখন সবে সূর্য অস্ত যাচ্ছে। আর আমার বরাবরই নদীর ধার ভীষণ প্রিয়। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে মন্দিরে চলে গেছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য। তাড়াতাড়ি করে সেখানে যেতে হবে, কারণ যদি আগে না যাই ভালোভাবে সন্ধ্যা আরতিটাও দেখতে পাবো না। নদীর ধার থেকে ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। খুব একটা দূরেও নয়, আবার খুব একটা কাছেও নয়। সন্ধ্যা আরতির সময় ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ বলে আর ভিডিও করা হয়নি। প্রায় 2 ঘন্টা সেখানে সময় কাটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যে কারণে মায়াপুরে যাওয়া সেটা কিন্তু খুব ভালো করেই এনজয় করেছি। আপনারা যারা মায়াপুরের সন্ধ্যা আরতি দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন কতটা সুন্দর এবং কতটা ভালো সময় কাটে ঠিক সেই সময়টা। তাই হয়তো ভিডিও করতে দেয় না, যাতে সবাই ভালো করেই ভগবানকে ডাকতে পারে। খুব তাড়াতাড়ি আবার মায়াপুরে যাব সেই প্রমিস করেই বাড়ির দিকে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।